أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। দেখেন, সবক নাম্বার 4। আজকেও দেখেন যুক্তাক্ষর। সবক নাম্বার 4, যুক্তাক্ষর। ঠিক আছে, এর আগে আমরা পড়েছিলাম যে কেমন ভাবে যুক্তায় অক্ষর শিখেছিলাম। ঠিক আছে, যেমন কেমন ভাবে বার সঙ্গে আলিফ জুড়েছি, জিমের সঙ্গে সিন জুড়েছি এবং নুন জুড়েছি, তিনটে অক্ষরকে সেরকম ভাবে আমি আগের বারে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আজকে আপনাদের কিছু অক্ষর আপনাদেরকে বুঝিয়ে দেবো। দেখেন এখানে যেমন, এখানে আচ্ছা আক্তারুল ভাই বলেন তো এখানে কি কোন কোন অক্ষর আছে? এখানে আছে কাপ, বা। কাফ নয়, দেখে পড়েন। কাফের মাথা কিন্তু বেঁকা থাকে, আমি কিন্তু বারবারকে বলি কাফের মাথা এরকম বেঁকা থাকে। সা আছে, সা, বা। সার উপরে তো 3 নোক্তা হয়, এর তো কোনো নোক্তা নেই। উম 1 মিনিট হবে। দদ। আব্দুল আলিম ভাই আসেন তো দেখি। আব্দুল আলিম ভাই বলেন। তো বা। মাশাআল্লাহ। তো এটা হচ্ছে তো তো বা মাশাআল্লাহ। দেখেন এখানে কিন্তু আসলি আছে, আপনারা কিন্তু চিনতে পারেননি। ঠিক আছে আব্দুল আলিম ভাই, আপনি মিউট করে নেন। দেখেন এখানে, এখানে ত এবং বা আছে, অরিজিনাল একদম আসলি, এখানে কোনো অক্ষর পরিবর্তন হয়নি। ঠিক আছে, পুরো একদম আসলি। ত যেমনই যেমনই পড়েছি তেমনই ত আছে, আর যেমনই বা পড়েছি তেমনই বা আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারবো। তাহলে এখানে দেখেন, এখানে আছে আচ্ছা হেসামউদ্দিন ভাই, আপনি মিউট খুলেন তো। এমপি হেসামউদ্দিন ভাই, জি বলেন তো জি। এখানে কোন কোন অক্ষর আছে বলেন তো। মিম, তোয়া, আলিফ। মিম নয়, ওটা হা। হা। জি ওটা হা। হা, তোয়া, আলিফ। হা বলতে ওটা বড় হা, হা। পাতলা আওয়াজ হবে হা। হা। হা, তো, আলিফ। ঠিক আছে, আচ্ছা। হা, কেমন, আলিফ। দেখেন কেমন জি। ভাবে জোড়া হয়েছে। দেখেন এখানে আমরা হা পড়েছি, আসলি হা এমনই, ঠিক আছে এমনই পড়েছি। ঠিক আছে, তো হা কে এখান থেকে কাটা হয়েছে, জি। কেটে এতটুকু অংশ নেওয়া হয়েছে, এমনই দেখতে হয়েছে এমনই। এই এর সঙ্গে তোয়া জুড়ে দিচ্ছি, দেখেন এই তোয়া জুড়ে দিলাম, আর এর সঙ্গে তোয়ার সঙ্গে আলিফ। তাহলে তো, হা, তো, আলিফ। ঠিক আছে, এমন ভাবে জোড়া হয়েছে। আচ্ছা, হুম, জি। তারপরে দেখেন এখানে দেখেন, শুধু দেখেন, বুঝে নেন। এই যে এখানে আছে বা, আইন, দাল। ঠিক আছে, তো আমরা বা পড়েছি কেমন, বা পড়েছি এমন। এর আগের সবকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল বা এমনই পড়েছিলাম, বার এখান থেকে কাটা হয়, কেটে এতটুকু নেওয়া হয়, এতটুকু এই বা এখান থেকে কাটা হয়, কেটে এতটুকু নেওয়া হয়। তারপরে আইন, আইন পড়েছি কেমন, আমরা আইন পড়েছি এমনই, এমনই আইন পড়েছি। তাই না? তো আইনের এখান থেকে কেটে দেওয়া হয়েছে, দিয়ে এখান থেকে জুড়ে এমনই করে দেওয়া হয়েছে। দেখেন এমনই করা হয়েছে, এমনই। এই এমন ভাবে আইনকে তৈরি করা হয়েছে, এই যে মাঝখানটা আইন। আর দাল তো আসলি আছে, আমরা দাল পড়েছি, এই যে দালটা, এই দাল তো আসলি দাল, আমরা পড়ে এসেছি, তো এই দালকে এখানে জুড়ে দিয়েছে। তাহলে বা, আইন, দাল, তাই না? এখানে দেখেন, জি। মাইনুল হক ভাই, এতবার বানান করা মানা করার সত্ত্বেও আপনি স্ক্রিনের উপর দাগ কাটছেন। মাইনুল হক ভাই, দাগ কাটবেন না ভাই। মাইনুল ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা কি? আপনি দাগ কাটবেন না। আচ্ছা, চলেন তাহলে, এটা আমরা বুঝতে পেরেছি। তারপরে দেখেন এখানে, এই যে
এই অক্ষরটি এখানে সদ আইন, আমরা সদ পড়েছি কেমন, সদ পড়েছি এমনই, এই যে এমনই সদ পড়েছি, সদের এখান থেকে কেটে নেওয়া হয়েছে, এতটুকু অংশ নেওয়া হয়েছে, কেমন এমন ভাবে নেওয়া হয়েছে, এই যে এই এই সোয়াদ তৈরি হয়ে গেল। তারপরে আইনকে জুড়ে দেওয়া হয়েছে এখান থেকে, এই আইন, তাহলে সদ আইন, ঠিক আছে, এমন ভাবে জোড়া হয়েছে। আচ্ছা, আর একটা দেখেন, তারপরে আচ্ছা দেখেন এই যে এই অক্ষরটা আমাদের এখানে জিম, সা, কাফ, সার উপরে তিন নোক্তা, এই যে পরিষ্কার বুঝতে পারছি, আর জিম তো আমরা কেটে দেখিয়ে দিয়েছি, তো এখান থেকেই জিমের নিচেই এক নোক্তা হয়ে যায়। আমরা পড়ে এসেছি জিমের পেটে এক নোক্তা, অর্থাৎ মাঝখানে এক নোক্তা। তো জিমকে যখন কাটা হচ্ছে তখন জিমের নোক্তাটা নিচে চলে আসছে এখানে, তাই এটা জিম, সা, কাফ, ঠিক আছে। চলেন তাহলে আমরা বুঝতে পেরেছি। তারপর আরেকটা দেখেন এই যে এই অক্ষরটাকে কাফ বলে, ভালো করে খেয়াল করেন, এই যে কাফ বা। তাহলে এখানে দেখেন আমি এটাকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে এই অক্ষরটি, এখানে আছে মিম, কাফ, সদ, ঠিক আছে। মিম দেখেন, আমরা মিম পড়েছি এমনই মিম, মিমকে এখান থেকে কাটা হয়েছে, এতটুকু নেওয়া হয়েছে, তাহলে কেমন দেখতে হবে, এমনই দেখতে হবে মিম। কাফ, ঠিক আছে, কাফ তো আমরা পড়েছি, দেখেন এই কাফ, কাফকে আমি জুড়ে দিলাম, কাফ পড়েছি আমরা এমনই, কাফ পড়েছি এমনই, ঠিক আছে, এমনই কাফ পড়েছি। তো কাফের এখান থেকে কেটে এতটুকু নেওয়া হয়েছে, তাহলে কেমন নেওয়া হয়েছে, এমনই, ঠিক আছে। আর সোয়াদ যেমনই আছে তেমন, দেখেন সোয়াদ যেমনই তেমন, এই যে, তাহলে মিম, কাফ, সদ, ঠিক আছে, সোয়া। এমন ভাবে জোড়া হয়েছে। যিনি পড়ছেন একটু মিউট করে পড়বেন, মাইনুল হক জি। ভাই আর হেসামুদ্দিন ভাই, আপনি মিউট করে পড়বেন। আচ্ছা, তারপরে দেখেন, আচ্ছা এই যে অক্ষরটি, এই যে এই যে অক্ষরটি, এই অক্ষরকে তা বলা হয়, এটাকে বলা হয় তা, ঠিক আছে। এই যে দেখেন এই গোল তা বলা হয় একে, গোল তা, আমরা লম্বা তা পড়েছি এমনই, এই দুটো নোক্তা, এটাকে এখন পড়ছি এই গোল তা, এমনই দেখতে, দেখেন তার উপরেও দুটো নোক্তা, মোটামুটি লম্বা তা আর গোল তা, দেখেন মোটামুটি তার উপরে দুটো নোক্তা। তো এখানেও এই যে তা, এটাও তা। তারপরে দেখেন এই যে অক্ষরটি, এটাকে বলা হয় হা, এটাকে বলা হয় হা, 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 বড় হা, হা, ঠিক আছে, বড় হা, এটাকে বলা হয় বড় হা। অক্ষরগুলো একটু চিনে নেবো, ঠিক আছে। তারপরে দেখেন এই, এটাকে বলা হয় হামজা, আমরা হামজা পড়ে এসেছি, তাহলে এটা পড়া যায় কেমন, হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়া, এমন, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমি এই দুটো দেখিয়ে দিচ্ছি, এই যে তা নতুন ভাবে এসছে, এই যে তা আর এই যে হা, এই দুটো, চলো আমি দেখিয়ে দিই আপনাদেরকে। দেখেন আমরা এখানে পড়ে এসছি এর আগে, দেখেন এই দেখেন, এই যে এখানে এখানে এই যে হা, দেখেন ওখানে যে হাটি এসছে এই হাটি এসছে, তাই নয়, এমনই হা। ওই নগর আমি আপনাদেরকে প্রত্যেকে এটা একটু দেখতে বলেছিলাম, এই তিন রকমের হা আসতে পারবে এখানে। এই তা আছে, এই তা তিন রকমের, এমনই এমনই, দেখে দেখে যদি আপনারা পড়েন চিনতে পারবেন অক্ষর। এই কাফ, কাফ এমনই আসতে পারে, এমনই আসতে পারে, তো ওখানে এই কাফটি আসছে, এই কাফটি, ঠিক আছে, এমন করে। তো চলেন তাহলে পড়া শুরু করি, তাহলে আমাদের ক্লিয়ার সবকটি, ঠিক আছে এবারে আমি, আচ্ছা, নাইম শেখ ভাই বলেন। সালাম আলাইকুম। জি বলেন। ও মানে হাতটা উঠিয়ে দিয়েছিল কি যে ক্লাসে এসেছি ওই জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি হাত নামিয়ে নেন। নামিয়ে নেবো। জি নামিয়ে নেন। আচ্ছা, চলো তাহলে এখানে
প্রথমে আসবেন আমাদের আক্তারুল ভাই, আপনি আনমিউট করেন আক্তারুল ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জি, রাজিম। প্রথমে এই প্রথমে এই দুটো অক্ষর পড়বেন, তারপরে এখান থেকে শুরু করবেন। পড়েন। কদ, তদ নয়, ত। ক, তারপরে সদ, জ। সোয়াদ এখানে নেই, দেখেন সোয়াদ কেমন দেখতে আমি তো আপনাকে দেখিয়ে দিলাম যে সোয়াদ দেখতে এমনই, তাই না? এমনই সোয়াদ দেখতে, এমনই। সদ, এই জি যে, জি, এই সদ, যে। জদ কেন হবে? সোয়াদ এমনই, আর এর মাথায় যদি একটা নোক্তা দিই তাহলে জদ হয়ে যায়। সোয়াদ আর জদ একই রকম দেখতে, পার্থক্য শুধু নোক্তার। আপনি তো অক্ষর চিনতে পারেননি এখনো। আপনি মেহনত করেন। ঠিক আছে, দেখেন আমি তো আপনাদেরকে ধরিয়ে ধরিয়ে ঠিক। কত সুন্দর চিনিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা তোয়া বলা হয়, এটাকে তোয়া বলা হয়। দেখেন, এটাকে তোয়া বলা হয় আর এটাকে জোয়া বলা হয়। তো জ। এবার পড়েন। ত, র, ত, বা, মাশাল্লাহ, তারপরে ত, জ, হা, জি, তারপরে ফা, কফ। দেখেন ফার উপরে একটা নোক্তা আমি এখানে পড়ছি। কফ, জি, জি, কর উপরে ফার দুটো পরে নোক্তা। ফ, জি, কফ, তারপরে তদ, আবার তদ পড়ছেন, ত। ত, মুখে গোল। জি, তারপরে হা, ত, লাম, আমি কি বলেছি যে লামের লামের টান সর্বদা এমনই হবে, এইদিকে হবে, এইদিকে এইদিকে এমনই টান হবে লামের। আর আলিফের টান সর্বদা এইদিকে হবে, এইদিকে এইদিকে এমনই টান হবে। তাহলে এটা কি? আলিফ, আলিফ, হুম, তারপরে বা, জি, সদ, আবার সোয়াদ পড়েন। নুন, জ, জ, বা, নুন, জ, নুন। আপনি পিছনে পড়ে একটু দেখবেন, ঠিক আছে? অক্ষরগুলো ভালোভাবে চিনবেন। যে স্ক্রিন রেকর্ড গুলো দেওয়া হয়েছে এবং স্ক্রিন রেকর্ড, ভিডিও রেকর্ড সব দেওয়া হয়েছে। একটু দেখবেন আর চিনে নেবেন অক্ষরগুলো। ঠিক জি আছে? হুজুর, জি, আচ্ছা, ঠিক আছে, চলো ঠিক আছে। মিউট করেন না, অন্য ভাই পড়ছে, আপনি শোনেন। আলামিন ভাই আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রথমে ওই দুটো অক্ষর পড়বেন, তো আর এখান থেকে পড়বেন, পড়েন। আইন, গয়েন, জি, বা, আইন দাল, জি, গয়েন কাফ, জি, আইন লাম, জি। সদ আইন। মাশাআল্লাহ, দেখেন খুব সুন্দর হয়েছে ভাই আমার, আপনি খুব সুন্দর পড়েছেন। প্রত্যেকে ভাই এই ভাইয়ের মতো আল্লাহ পড়ার তৌফিক দান করেন। চলো, আপনি মিউট করে নেন। বাবুল হোসেন ভাই, আপনি আসেন। জি, পড়েন। কা, জি, জি, তারপরে কা, ওয়াও, তা, তা কেন? লাম, এখানে তা কেন এটা? এখানে আপনি পড়ছেন এটা কফ। কফের মাথা গোল, দেখেন কপ, কপ, এখানেও তো গোল। তা হলে লম্বা হতো। জি, পড়েন। কপ, কপ, লাম, লাম, হা, ফা, ফা, লাম, ফা, ফা, কপ, লাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, কিন্তু কিছু কিছু অক্ষর আপনার উচ্চারণে একটু অসুবিধা হচ্ছে, দেখেন। যেমন এখানে এই যে
কফটা পড়ছেন, কপ নয়, কপ নয়, কফ। ক, কয় কপ বয়, কয় বয় ফ, ফ হবে, প নয়। প দিলে তাহলে কপ, কপ হয়ে যাবে। আর ফ দিলে কফ, তাহলে ফ দিয়ে বলবেন কফ। বলেন। কপ আবার কপ, কপ নয়, কফ, কফ। কপ কফ, কপ কপ নয়, কপ, কপ, ক বাদ দেন, কপ, কপ নয়, কফ, 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 কফ। কপ কপ জি। আর এখানে এই যে লাম, আপনি এই যে লামটা পড়ছেন, এই যে, এই যে লাম, আমি করে এমন ভাবে আপনাদেরকে পড়িয়েছি যে বলুন লাম, লাম, এমন গন্না ভাবে পড়তে পড়তেছি না। আমি কেমন ভাবে পড়িয়েছি ওখানে? আলামিন ভাই বলেন তো এখানে লাম লামকে আমি কেমন ভাবে পড়িয়েছি ওখানে? লামু লাম, মাশাআল্লাহ। আচ্ছা, মিউট করে নেন। তাহলে বাবুল হোসেন ভাই কি পড়লো? পড়েন দেখি একবার লামটাকে। লামা লাম জি, লাম নয়, লাম। ঠিক আছে। লাম আচ্ছা, অক্ষরগুলো একটু দেখে নেবো, একটু দেখবো, আর আশরাফ ভাই যারা পড়ছে তারা শুনবো একটু। আপনি মিউট করে নেন। ফিতু শেখ ভাই আসেন। জি ভাই أعوذ পড়েন। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف জি, قاف با جيم سا قاف قاف ألف يا قاف নুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। কাপ, কাপ, কপ। এই কাপ কপকে আমরা ক করে উচ্চারণ করছি, কাপ, কপ এমন নয়। কাফ, জি কফ। দুই ঠোঁটের মাঝখান থেকে হাওয়াটা পাস হয়ে যাবে। এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের মাঝখান থেকে হাওয়াটা পাস হয়ে যাবে। কফ, কফ, কাফ। ঠিক আছে। জি আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকে ভাই এমন ভাবে পড়বো, একটু দেখে দেখে পড়বো, দেখবেন হয়ে যাবে। চলো তারপরে জামাল উদ্দিন ভাই আসছেন। জামাল উদ্দিন ভাই। কালাম হোসেন ভাই। কামাল হোসেন ভাই। জি জি হুজুর বলেন। জি পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম বা ইয়া লাম তা সা লাম বা ওয়াও আবার হা পড়েন, এটা আবার পড়েন। বা হা আর এখানে বা এই, আর এই 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 অক্ষরটি বাদ দিচ্ছেন কেন? এই যে অক্ষরটি বাদ দিচ্ছেন কেন? পড়েন। লাম জি। বা তারপর, তারপরে হা মাশাআল্লাহ, তারপরে বা কাফ নুন। আচ্ছা, একটা খেয়াল করবেন তো আপনারা, আপনারা তো দেখে দেখে পড়ছেন, তাহলে একটু খেয়াল করে পড়েন না। দেখেন, আপনি এখানে এটাকে লাম বলছেন, এটাকে লাম বলছেন, এটাকে লাম বলছেন, আর এটাকে এখানে এসে কাফ বলছেন কেন? কাফ তো দেখতে এমনই হয়, আমি তো বারবার করে বললাম কাফ তো দেখতে এমনই। মাথাটা হালকা বেঁকা থাকবে ডান দিকে, এই যে কাফের মাথাটা ডান দিকে বেঁকা থাকবে। জি এটা লাম। তাহলে বা, লাম, নুন। জি মিউট করে নেন। কাদির শেখ ভাই আসেন।
জি। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম, জি। কাফ, জি। সাদ, জি। তারপরে হচ্ছে লাম, জি। মিম, জি। তারপরে 2 নক্তা, তা। পড়েন। তা, মিম, জি। ত, সিন, সিন হবে কেন? সা, মিম। মিম, জি। সা, তো মিম সা। দেখেন এই এক ধরনের মিম এসে দেখেন, এই যে মাঝখানে, এটাকে আমরা মিম বলবো। মিমের এখান থেকে কেটে দেওয়া হয়েছে, এতটুকু অংশ নেওয়া হয়েছে, দেখেন এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ নেওয়া হয়েছে এখানে। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে আমরা একটু টান টান দিয়ে পড়বেন, ঠিক আছে? এই যে মিম হুম। 43 পরিমাণ টান, মিম কাফ কাফ, সদ, এমন হয় একটু টান টান সদ, দিয়ে পড়বো, ঠিক আছে? আচ্ছা। আর দেখেন হুম, আপনাদের আরেকটি বিষয় খুব গন্ডগোল হচ্ছে, এই যে তার উপরে 2 নোক্তা আর কফের উপরে 2 নোক্তা, তাই নয়? তো বুঝতে পারছেন আপনাদের হুম, কোনটা সমস্যা হচ্ছে, আমি অনেকবার বলেছি, আবারও বলছি, তা হলে শুধু এমনই থাকবে, এমনই, এই যে। আর কফ হলে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তা, আর কফ যদি হয় তাহলে এই মাথাটা এই গোল হয়ে থাকবে, এমনই গোল হয়ে থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? দেখেন দুটোর মধ্যে জি, পার্থক্য দেখতে পাচ্ছেন, দেখেন এই তা আর এই কফ, তার মাথা গোল নেই আর কফের মাথা গোল, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, চলেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, মিউট করে নেন, তারপরে আসবে মাইনুল হক ভাই, আপনি আসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রথমে এটা পড়বেন, তারপরে এখান থেকে ها এটা। জি। ها تا জি। با تا يا ها تا ها মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, মাসির উদ্দিন ভাই, আপনি আসেন, মাসির উদ্দিন ভাই। মাসির উদ্দিন ভাই। জি, পড়েন। حمزة জি। তারপর পড়েন। يا ألف ইয়া আলিফ কেন হবে? এটা পড়ছেন হামজা আর এখানে পড়ছেন ইয়া আলিফ, একই রকম দেখতে তো, এই যে হামজা আর এই যে হামজা একই রকম দেখতে তো, তাহলে এটা হামজা পড়ছেন কি করে হয় এটা ভাই? এখানে হামজা পড়ছেন, এখানে পড়ছেন ইয়া। উপরে আছে না উপরে আছে, তাহলে উপরে থাকলে কি ইয়া হয়ে যাবে? আর ইয়ার নিচেই তো দুটো নোক্তা থাকে, তাই নয়? ইয়া দেখতে কেমন? ইয়া দেখতে এমন, এই দেখেন, এই যে ইয়া, হামজা ইয়া, তাই নয়? কেমন হয় পড়ো? হামজা আলিফ, এমন হয় পড়ো, পড়েন দেখি। حمزة ألف জি। তারপরে يا يا হামজা ওয়াও। حمزة واو তারপরে حمزة يا দেখেন حمزة ভাই, আপনারা এখনো অক্ষর চিনতে পারেননি। আমি কতবার আবার এক এক নম্বর সবক এবং 2 নম্বর সবক আমি ডবল করে ক্লাস করেছি।
আপনারা যদি একটু মেহনত করেন তাহলে অক্ষরগুলো চিনে যাবেন। ঠিক আছে, এখানে যা পড়া হচ্ছে স্ক্রিন গার্ড গুলো একটু দেখবেন, ঠিক আছে, খেয়াল করবেন যে অক্ষরগুলো চেনার জন্য আপনারা একটু খেয়াল করবেন। এখানে পুরো দেখেন এই যে কয়টা আসলি অক্ষর দেওয়া আছে, পুরো একদম হুবহু আসলি দেখা ও আসলি অক্ষর। দেখেন হামজা, হামজা একদমই আসলি অক্ষর আমরা যেখানে পড়ে এসেছি। দেখেন এখানে হামজা আলিফ পুরো একই রকম দেখতে, একই রকম পুরো দেখেন আসলি অক্ষর, কোনো অক্ষরে কোনো পরিবর্তন হয়নি। এখানে দেখেন হামজা ওয়াও, অক্ষরে কোনো পরিবর্তন হয়নি। এখানে দেখেন হামজা ইয়া, অক্ষরে কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা দেখে থেকে একটু ধীরে মেজাজে বলবো, ইনশাল্লাহ সব হয়ে যাবে। চলেন মিউট করে নেন, চলেন। আচ্ছা, এখলাস হোসেন ভাই আসেন, এমবি এখলাস। এখলাস হোসেন ভাই জি হুজুর। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ত জি ত জি, ত তারপর বা জ ফা কাফ ত কাফ নয়, হা কফ। কফ ত হা ত আলিফ বা জ নুন নুন, তিন আলিফ পরিমাণ টান দেন। নুন জি, এখানে হা, এখানে ছোট হা, হা 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 পড়েন। হা জি, হা আর এখানে আপনি এই যে আলিফটি আপনি টান দিয়ে ফেলেছেন, কিন্তু আলিফ কোনো টান হবে না, আলিফ, আলিফ নয় আলিফ। আলিফ আলিফ জি, মাশাআল্লাহ অনেক সুন্দর হা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন, তারপরে আসবে হিসামউদ্দিন ভাই আসেন। জি, পড়েন। আইন জি ওয়াইন জি, তারপরে বা আইন জি দাল জি, তারপরে গাইন কাফ জি আইন লাম আইন তোয়া সদ, صاد صاد عين জি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাই, কিন্তু আপনি একটু টান দেবেন। দাল তিন আলিফ পরিমাণ টান, আইন তিন আলিফ পরিমাণ টান, دال আইন, عين দাল। دال জি, এমন একটু টান দিয়ে পড়ো, ঠিক আছে, একটু খেয়াল করে পড়ো। যেমন অক্ষরে আমরা পড়ে এসেছি, যে অক্ষর যত আলিফ পরিমাণ টান তত আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, মিউট করে নেন। সাইফুল মিয়া ভাই আসেন। জি পড়েন। فا قاف فا ميم قاف لام হাই, এই প্রথম অক্ষরটি আরেকবার পড়েন। فا ميم মিম নয়, দেখেন, দেখে পড়েন। কমার মতো কোন অক্ষর দেখতে, দেখেন এখানে কমার মতো কোন অক্ষর দেখতে আমরা পড়ে এসেছি। ওয়াও, فا قاف হা ওয়াও। হুজুর শুরু থেকে পড়ি আচ্ছা শুরু থেকে পড়েন। ফা কফ জি, তারপরে ফা ওয়াও জি, কাফ কাফ লাম কাফ নয়, কফ। কফ লাম জি
লাম ফা জি। ফা তা লাম। আমি কি বুঝিয়েছি আপনাদেরকে? আমি বুঝিয়েছি যে কফের মাথা গোল থাকে আর তার মাথা গোল থাকে না। এখানে কি, হ্যাঁ এখানে কি আছে? গোল আছে নয় মাথা। হ্যাঁ দেখেন এখানে এই যে তা এমনই হবে, এটাকে বলা হয় তা, উপরে দুটো নোক্তা। আর কফের উপরে দুটো নোক্তা, কি কফের উপরে দুটো নোক্তা ঠিকই, কিন্তু কফের মাথা এমন গোল থাকবে। এখানে সেই দেখেন গোল মতো হয়ে আছে, তাই নয়? হ্যাঁ। তাহলে পড়েন। ফা কফ লাম। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তবে একটু দেখে পড়বো, ঠিক আছে ভাই? আর অক্ষরগুলো একটু দেখবো। ইনশাল্লাহ আচ্ছা চলো, ইনশাল্লাহ। মিউট করে নেন। নাইম শেখ ভাই আসেন, নাইম শেখ। জি পড়েন নাইম শেখ ভাই। কাপ জি। কাপ বা জিম কাপ 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 ইয়া কাপ কাফ। নুন দেখেন এখানে এই অক্ষরটা আরেকবার পড়েন। কাপ আর কোনো অক্ষর নেই ওখানে? কাপ আলিফ আলিফ টান দিচ্ছেন কেন? আমি বলেছি আলিফ টান দিয়ে পড়তে হবে, আলিফ। না, আলিফ। আলিফ জি। কাফ আলিফ। পড়েন। কাপ আলিফ জি মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। একটু দেখবো অক্ষরগুলো, সবাইকে বলছি অক্ষরগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, তারপরে আসবে জামাল উদ্দিন শেখ ভাই। আমরা হাত তুলে বসে আছে, বলেন জামাল শেখ ভাই বলেন। জামাল উদ্দিন ভাই, হ্যালো, আপনি হাত তুলেছেন, কিছু আসসালামু বলবেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছি আমি বলবেন? প্রথম থেকে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি, তাই বলছি। কেন পারেননি? আমি 10-20 মিনিট লেট হয়ে গেল, একটা জায়গায় গেছিলাম না। আচ্ছা পড়েন দেখি। এটা বা আপনি এখান থেকে পড়েন, এই যে আমি, দেখেন। লাম জি তারপরে, লাম বা তারপরে তা অক্ষর ইয়া, তার উপরে দুটো ইয়া নোক্তা, ইয়ার নিচেই দুটো নোক্তা। না তারপরে, ইয়া তারপরে কাপ লাম। লাম লাম তারপরে লাম, লাম নয় লাম। লাম জি তারপরে কাপ আবার কফ। এই একটু আগে আমি না আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কফের মাথা গোল হয়। কফের মাথা এই যেমনই দেখেন, কফের মাথা এমনই গোল হয় আর তার মাথা গোল হয় না। হা। আবার ফা বলছেন। তা, তা, তা। আচ্ছা, বায়ের বায়ের ফোঁটা নিচে আর তায়ের ফোঁটা উপরে নাকি? হ্যাঁ, বাইরের ফোঁটার নিচে এক নোক্তা আর তায়ের উপরে দুটো নোক্তা, ওই ফোঁটাগুলো বলা হয় নোক্তা। আচ্ছা তো বায়ের নিচে এক নোক্তা আর আচ্ছা তার উপরে দুটো নোক্তা। আর কফের ওপরেও আচ্ছা দু- দুটো নোক্তা, ঠিক আছে? তার উপরে দুটো নোক্তা, কফের উপরে দুটো নোক্তা, কিন্তু এখানে পার্থক্য আছে। তা হবে, তা হবে এমনই, এই যে এই এমনই, আচ্ছা। এটাকে বলা হয় তা। আর এই মাথাটা এরকম গোল ঠিক থাকলে তাকে কফ বলে, ঠিক আছে? কপ বুঝতে পেরে, কপ তাহলে পড়েন। তা
সিন তা, সিন নয়, সিন হলে লাম আঁকড়ি থাকতো। সিন হলে তিনটা আঁকড়ি থাকতো, এখানে তিনটা আঁকড়ি নেই, একটা আঁকড়ি আছে। সা, তা তা, সা, পড়েন। তা সা লাম জি, তারপরে পড়েন। লাম বা বা লিংক হা কেটে যাওয়ার পরে আবার লিংকে ক্লিক করে আপনার জয়েন হয়ে যাবেন। তারপরে পড়েন। হা জলদি পড়েন। এই এখানে ভাবলে হবে? দেখেন, আপনি যদি হা জামালউদ্দিন ভাই, জামালউদ্দিন ভাইয়ের জি মতো অনেকে আছে, আপনারা সবাই একটু দেখবেন, অক্ষরগুলো চিনবেন। আমি তো এর আগে ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, তাই নয়? সবাই কত সুন্দরভাবে পড়ছেন, কিছু কিছু আছে ছাত্র